আমি একটা ভাইয়ের ঘরে গেছিলাম, সেই ভাই আমাকে বলছিল যে টেনশনকে আমি আসতে দেবো না, কারণ আমি দরজা বন্ধ করে রেখেছি, টেনশন ঢুকতে পারবে না। প্রথম পিতর 5 অধ্যায় 7 পদ, 1 পিটার 5:7। তোমাদের সমস্ত ভাবনার ভার তাঁহার উপর ফেলিয়ে দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। মানুষ হলো চিন্তাশীল ব্যক্তি। একটি মানুষ আপনি দেখাতে পারবেন না যে মানুষ কোনো চিন্তা করে না। প্রত্যেকটা মানুষ তারা চিন্তা করে, কিন্তু যদি আপনি গবেষণামূলকভাবে দেখেন, গবেষণামূলকভাবে যদি কথা বলেন, তাহলে একটি মানুষ একদিনে 65 থেকে 70,000 বার সে চিন্তা করে এবং 90% সে ভুল চিন্তা করে। আমরা মানুষ হিসেবে যখন অতিরিক্ত চিন্তা করি, তখন আমাদের শরীরের বিভিন্ন মাংসপেশিগুলো সেই চিন্তার সঙ্গে সঙ্গে সেগুলো কাজ করতে শুরু করে। আমরা কি জানি আমাদের মাথা থেকে পা পর্যন্ত টোটাল কতগুলো আমাদের মাংসপেশি আছে? আমাদের মাথা থেকে পা পর্যন্ত টোটাল 650টি মাংসপেশি আছে। যারা বিজ্ঞান পড়েছে তারা জানি মানুষের দেহে টোটাল 206টি হাড় আছে। ঠিক একই রকমভাবে মাথা থেকে পা পর্যন্ত একটি মানুষের 650টি মাংসপেশি আছে। যখন আপনি অতিরিক্ত চিন্তা করবেন, যখন আপনার চিন্তার মাত্রা অতিরিক্ত বেড়ে যাবে, তখন সেই 650টি মাংসপেশি অটোমেটিকভাবে কাজ করতে শুরু করে। আপনি যদি ভুল চিন্তা করেন, আপনার মাংসপেশিগুলো ভুলভাবে কাজ করবে। আপনি যদি সঠিক চিন্তা করেন, তাহলে আপনার মাংসপেশিগুলো সঠিকভাবে কাজ করবে। আর সমস্ত চিন্তাটা চলে আসে আমাদের ব্রেন থেকে, সেই জন্য ব্রেনটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আপনি ভাবুন, আপনার পায়ের আঙুলে একটা মশা বসেছে। যখন আপনার পায়ের আঙুল থেকে সেই মশাটার রক্ত যখন খাচ্ছে, তখন আপনার সারা দেহে যে স্নায়ুতন্ত্রগুলো রয়েছে, সেই স্নায়ুতন্ত্রগুলোর মধ্য থেকে আপনার ব্রেনকে সংবাদ পাঠাচ্ছে, বলছে যে আপনার পায়ের আঙুলে একটা মশা বসেছে, এই হাত দিয়ে তাকে মারতে। তখন আপনার হাতটা সেকেন্ডের মধ্যে সেখানে গিয়ে মশাটাকে মারছে। আমাদের ব্রেইন হলো সব থেকে ফার্স্ট কম্পিউটার, সব থেকে আগে যেটা কাজ করে। আমরা কি জানি পৃথিবীতে সব থেকে দামি কম্পিউটার কোনটি? পৃথিবীতে সব থেকে দামি কম্পিউটার হলো ব্লু জিন, যার কার্যের ক্ষমতা হচ্ছে 0.002%, কিন্তু তার থেকে অধিক পার্সেন্ট কাজ করে আমাদের ব্রেন। আপনি দেখুন, এখানে আমার ঘরে একটা লাইট জ্বলছে, এই বিদ্যুৎ শক্তির মধ্য দিয়ে এই লাইটটা জ্বলছে। ঠিক একই রকমভাবে এই লাইটটাকে চালানোর জন্য একটি বিদ্যুৎ শক্তির প্রয়োজন হচ্ছে। আর আমাদের যদি ব্রেনটাকে চালানোর জন্য বিদ্যুৎ শক্তির প্রয়োজন হতো, তাহলে 2000 কোটি বিদ্যুৎ শক্তির প্রয়োজন হতো, কিন্তু আপনি সেটা বিনামূল্যে পাচ্ছেন। আপনি ভাবুন, আপনাকে যদি অক্সিজেন কিনতে হতো, অক্সিজেন কেনার জন্য আপনাকে প্রায় কয়েক লাখ টাকা দিয়ে আপনাকে সে অক্সিজেন কিনতে হতো, কিন্তু আপনি ফ্রিতে পাচ্ছেন। সেই জন্য মহান ঈশ্বরকে আপনি ধন্যবাদ দিন। আমি নিজে সেই মহান ঈশ্বরের প্রশংসা ধন্যবাদ করি, কারণ ঈশ্বর আমাকে বিনামূল্যে সমস্ত কিছু দিয়েছেন। থ্যাংক গড ফর দ্যাট। সারা পৃথিবীতে 1000 কোটি বেশি মানুষ রয়েছে, কিন্তু প্রত্যেকের আঙুলের ছাপ আলাদা আলাদা রয়েছে। ঈশ্বর মানুষকে এত সুন্দর করে বানিয়েছেন, সেই জন্য ঈশ্বর বলেছেন যে তোমাদের সমস্ত চিন্তার ভারগুলো আমার উপর রাখো, কেননা আমি তোমাদের জন্য চিন্তা করি। মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় 28 পদে ঈশ্বর বাক্য অর্থাৎ স্ক্রিপচার বাইবেল বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। সুতরাং আপনার হৃদয়ে বিশ্রাম নেই, আপনার কাছে শান্তি নেই, আপনার শান্তির জন্য প্রভু যিশুর কাছে আসতে হবে। প্রভু যিশু আপনাকে শান্তি দিতে পারে। সেই জন্য তিনি বলেছেন যে those who are burdened and weary, please come to me, I will give you rest। সুতরাং আপনার জীবনে যদি রেস্টের প্রয়োজন হয়, আপনার জীবনে যদি পিস অর্থাৎ শান্তির প্রয়োজন হয়, আপনি প্রভু যিশুর কাছে আসুন। প্রভু যিশু আপনাকে শান্তি দিতে পারে। যখন আমরা অতিরিক্ত চিন্তা করব, তখন আমাদের প্রেশারের লেভেল বেড়ে যাবে, সুগারের লেভেল বেড়ে যাবে, কিডনি খারাপ হবে, লাঞ্চ খারাপ হবে, আরও দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলো খারাপ হতে শুরু করে। সেই জন্য অতিরিক্ত চিন্তা নয়, সমস্ত চিন্তা আমরা যেন সেই মহান ঈশ্বরের উপর রাখতে পারি। আপনি চিন্তা করছেন, আপনার চিন্তাটা মহান ঈশ্বরের কাছে রাখুন, ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি একটা ভাইয়ের ঘরে গেছিলাম, সেই ভাই আমাকে বলছিল যে টেনশনকে আমি আসতে দেবো না, কারণ আমি দরজা বন্ধ করে রেখেছি, টেনশন ঢুকতে পারবে না। কথাটা শুনে খুব ভালো লেগেছিল, সেই জন্য আমি আপনাদেরকে জানালাম, টেনশনকে আসতে দেবেন না, দরজা বন্ধ করে দিন, ঈশ্বরের উপর ভরসা রাখুন, সমস্ত টেনশন অর্থাৎ চিন্তা ঈশ্বরের উপরে রাখুন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের ভিডিওতে।